গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাক তিনার প্রশংসা দ্বারা শুরু করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, সমস্ত জগৎ সমূহের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে, তাফসীরে আনওয়ারুল কোরআনে এসেছে, আমার আপনার আল্লাহ 40,000 জগৎ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। অন্য কিতাবে এসেছে, আমার আপনার আল্লাহ 80,000 জগৎ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সমস্ত জগতের মালিককে ভাই বলেন, আমার আপনার পালন কর্তাকে, আমাকে আপনাকে রিজিক দেয় কে? বলেন, হায়াতের মালিক কে? আমি আপনি ইবাদত করি কার জন্য? আল্লাহর জন্য না ভাই। এটাও আল্লাহ তাআলা তিনার কালামে পাকের ভিতর ইরশাদ করেন। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আপনি নবীজির নামাজ, ওয়া নুসুকি, আপনি নবীজির কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এবং আপনি নবীজির জীবন মরণ সব কিছু একমাত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সবাই বলেন, কার জন্য? আমার আপনার নবীজি রহমাতুল লিল আলামিনের জীবন মরণ, নামাজ, কুরবানি, ইবাদত, বন্দেগী যদি আমার আপনার আল্লাহর জন্য হয়, তাহলে মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আমার আপনার নামাজ, ইবাদত, বন্দেগী, কুরবানি বলেন না কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনার কালামে পাকে তিনার প্রশংসা দ্বারা উনি শুরু করেছেন। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এইবার যদি আপনি প্রশ্ন করেন, বললাম কুরআনুল কারীম তিনার প্রশংসা দ্বারা তিনি শুরু করেছেন। ও হুজুর, আপনার কাছ থেকে জানতে চাই, এই কুরআনুল কারীমের ভিতর কোন ভুল আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন তিনার কালামে পাকে নিজেই ঘোষণা করে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব আই হাযাল কুরআন লা রাইবা ফি আই লা শাক্কা ফি। অর্থাৎ এই কুরআনুল কারীমের ভিতর কোনো ভুল নেই, কোনো অশুভা সন্দেহ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই পৃথিবীতে তিনটা জিনিস আছে। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বস্তুগুলোর দিকে তাকাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিতে দেরি করে না। সুবহানাল্লাহ।
আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যদি আল্লাহর কোনো বান্দা আর বান্দি তাকায়, সাথে সাথে আমল নামাই নেকি হইতে থাকে। সুবহানাল্লাহ। নিজের মাতা পিতার দিকেও যদি আল্লাহর কোনো বান্দা আর বান্দি যদি এরকম ভাবে নেক নজরে তাকায়, আল্লাহর নবীর ঘোষণা, ও যুবক ভাইরে, ও বৃদ্ধ বাবাজিরা, কার জানি মানাই ওই কবরের জগতে শুয়ে আছে। আরে মায়ের মতো আপন আর এই দুনিয়ায় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মার মতো আপন কেউ আছে? মার মতো কেউ আপন নাই। সেই আদরের আব্বা আম্মার দিকে যদি কোনো আল্লাহর বান্দার বান্দি নেক নজরে তাকায়, সাথে সাথে আমল নামাই নেকি হইতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কালামের দিকেও যদি কোনো আল্লাহর বান্দা কালামের তেলাওয়াত করে, বুঝুক অথবা না বুঝুক, অর্থ বুঝুক বা না বুঝুক, আল্লাহর কালাম তেলাওয়াত করলেই সাথে সাথে আমল নামাই নেকি হইতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। প্রসিদ্ধ একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কে বা ওনার নাম না জানে, আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। ওনার সন্তানের নাম হলো আসআদ মদনী রহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত এক আল্লাহর ওলির নাম। বাইরে উনি একটি হিন্দুস্তানের প্রসিদ্ধ একটা ঘটনা শুনাইছেন। হিন্দুস্তানের একটা এলাকা ছিল, ওই এলাকার সমস্ত মানুষগুলো ছিল মূর্খ সূর্খ মানুষ, সাদা সিধা মানুষ। আজ থেকে 30-40 বছর আগের মানুষগুলো যেরকম সরল মনা ছিল, এখন শিক্ষিতর হার বাড়ছে, কিন্তু এখন মানুষের ভিতর মনুষ্যত্ব কমছে। কথা বলেন ঠিক কিনা? আগের মানুষ, একজন মানুষ যদি অপর এলাকায় মারা গেছে, আশপাশ 7 গ্রামের মানুষগুলো হাউমাউ করে কেঁদে কেঁদে গিয়েছে কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। নিজের আপন মা, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের আপন ভাইকে নিজের হাতে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে শিক্ষিতর হার বেড়েছে, কিন্তু মনুষ্যত্ব আমাদের থেকে হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভারতবর্ষের ঘটনা, আল্লাহর ওলি আসআদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনি ঘটনাটা শোনায়। হিন্দুস্তানের একটা এলাকা ছিল, ওই এলাকার নাম ছিল, ওই গ্রামের নাম ছিল মূর্খের গ্রাম। সবাই সাদা সিধা মানুষ, মূর্খ সূর্খ মানুষ ছিল, কিন্তু তারা ছিল সবাই সরল মনা। ওই এলাকার ভিতর থেকে একজন মুরব্বী মানুষ হঠাৎ একদিন মৃত্যুবরণ করলো। তারা সবাই সুন্দর করে গোসল করাইছে, কাফন দাফন পরাইছে। কাফন পরানোর পরে চিন্তা করতেছে, আমরা তো মুসলমান, কিন্তু আমরা তো জানাজা পড়াইতে পারি না, কেমনে জানাজা পড়াইব? সবাই মিলে বসে পরামর্শ করলো, লাশটা নিয়ে রাস্তার পাশে বসে থাকবো। তখনকার সময় এইভাবে রাস্তার ভিতর সারা রাত্র লোক চলতো না, সারাদিনে 10-12 জন লোক রাস্তা দিয়ে চলতো। যদি কোনো হুজুর পাই, ওনাকে হাতে ধরি আর পায়ে ধরি, যেভাবেই পারি জানাজার নামাজটা বলবো পড়ায় দিতে। অপেক্ষা করতে করতে দেখা যায় দূর থেকে একজন মানুষ সাইকেল চালায় আসতেছে। আল্লাহর বান্দা যখন সাইকেল চালায় আসতেছে, তখন ওনারা তাকে বলল, ভাই থামেন থামেন,
এই যে আমাদের মুরব্বী মারা গেছে, দয়া করে একটু আপনি জানাজাটা পড়ায় দেন। বলে না না, আমার অফিসের সময় গেছে, আমি চাকরিজীবী মানুষ, দেরি করা যাবে না। ওই লোকগুলো বলল, ও ভাই, আমরা সবাই মূর্খ সূর্খ মানুষ, আমরা কিছু জানি না, আপনার দুইটা পায়ে দুনিয়া বলি, ও ভাইজান, আপনি যদি আমাদের মুরব্বীর জানাজাটা না পড়ায় দেন, আমরা কেউ জানাজা পড়াইতে পারবো না। এইভাবে মুরব্বীকে এরকম ভাবে কবরস্থ করতে হবে। ওই লোকটা বলল, ঠিক আছে, আমার জন্য ওজুর পানি নিয়ে আসো। তারা বলল, ওজুর পানি রাখাই আছে। তারা বলল, ওজুর পানি রাখাই আছে। ওজু করলেন, জানাজা পড়াইলেন। জানাজা পড়ায় উনি এরকম ভাবে চাকরি যেখানে করে সেখানে চলে গেছে। যাওয়ার পরে এরকম ভাবে যখন পকেটের ভিতর হাত দিবে, চাকরির পেপার গুলো দেখে পকেটে নাই, পেরেশান হয়ে গেছে। আবারও দৌড়া ওই কবরের কাছে আসছে। আসিয়া দেখে ওনার খুব ধারণা যে কবরের ভিতর পেপার গুলো পড়েছে, আর এই পেপার গুলো যদি না দেখাইতে পারে চাকরি থাকবে না। ওই মানুষগুলোকে উনি জড়ো করলেন, একত্রিত করিয়া বললেন, আমার মন বলতেছে আমার চাকরির পেপারগুলো কবরের ভিতর পড়ে গেছে, আপনারা একটু কবরটা খনন করে দেন। ওই মানুষগুলো বলতেছে, যদি শরীয়ত নিষেধ না করে, বাধা না দেয়, তাহলে আমরা কবর খনন করে দিব, সমস্যা নাই। 30-40 মিনিট আগেই তো কবরস্থ করেছি, এখন লাশ ফাটেও নাই, গলেও নাই, কোনো সমস্যা নাই। এরপরে যখন লাশ খনন করা শুরু করছে, কবর খনন করার পর চাচাইটা যখন একটা টান দিছে, এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। আর ওই চাকরিজীবী তাকায়া দেখে ওই আল্লাহর বান্দার কবরটা এত সুন্দর সুন্দর ফুল দ্বারা এরকম ভাবে আবৃত করা রাখা হয়েছে, ডেকে রাখা হয়েছে। ওই আল্লাহর বান্দা যেই ফুলগুলো কোনো দিনও দেখে নাই, সুবহানাল্লাহ। ওই বান্দা পাগলের মতো হয়ে গেছে। আর বলতেছি, মনে মনে চিন্তা করতেছি, আর দুইটা চোখের পানি ছাড়িয়া কান্দে। আর ভাবতে লাগলো, মূর্খ সূর্খ মানুষ কি আমল করে, যে আমলের কারণে কবরের ভিতরে এত সুন্দর সুন্দর ফুল আর এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসলো। বিষয়টা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। আল্লাহর বান্দা এবার চাকরির কথা ভুলে গেছে। চাকরির কথা ভুলে গিয়া ওই বৃদ্ধ মানুষটার বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া বলতেছে ওনার মেয়েকে, ওগো মা, তোমার আব্বা কি আমল করতো আমাকে একটু জানাও। মেয়েটা বলে, আমার আব্বা কৃষক মানুষ, মূর্খ সূর্খ মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করতেন, কিন্তু জানি না প্রতিদিন সন্ধ্যা যখন হয়ে যাইত, সন্ধ্যা হয়ে গেলে উনি প্রতিদিন গোসল করতেন, খুব সুন্দর করে হাত মুখগুলো ধুইতেন, কুলি করতেন, নাকে পানি দিতেন, সুন্দর করে ওযু করিয়া এই তক্তার উপর একটা মোটা বই আছে, এই মোটা বইটা বের করতেন। আর আমার আব্বু দুইটা চোখের পানি ছাড়তেন আর বলতেন, এ মেরে রব কা ফরমান হায়, এ মেরে রব কা ফরমান হায়, এ ভি সজকা হায়, এ ভি সজকা হায়। আমার আব্বা বলতো, এটা আমার মাওলার পক্ষ থেকে সত্য কিতাব, উনি যা বলেছেন আমি পড়তে জানি না। আমার আব্বু কাঁদতো আর দুইটা চোখের পানি ছাড়তো আর
লাইনের নিচে নিচে আঙ্গুল ঘুরাইতো আর বলতো আমার আল্লাহ এই কালামের ভিতর যা বলছেন সবই সত্য বলছেন, আমি বিশ্বাস করি, আমি পড়তেও পারি না, আমি কিছুই জানি না, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমার কালাম সত্য। সুবহানাল্লাহ। ওই শিক্ষিত লোক আল্লাহর কসম খেয়ে বলতেছে, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কুরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ এত সম্মানী বানায় দিছে। সুবহানাল্লাহ। এজন্য আলেম উলামার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মাদ্রাসার হুজুরদের সাথে ভালো ব্যবহার করবেন না, খারাপ। ভালো মসজিদের ইমাম সাহেবকে ধমক দিবেন। আপনাদেরকে কমিটি রাখা হয়েছে কেন? মাদ্রাসা যাতে সুন্দরভাবে চলে, মসজিদটা যেন সুন্দরভাবে চলে। এখানে আমার নেতাগিরি জাহির করার জন্য আমাকে কমিটি রাখা হয়নি। কথা বলেন ঠিক কিনা? অনেকেই আছে কমিটি হওয়ার পরে ইমাম সাহেব বা মসজিদে মাদ্রাসার মুহতামিম উনাকে বলতে আরে হুজুর কোথায়, মাদ্রাসার বাচ্চারা এলোমেলো করতেছে, এখানে অপরিষ্কার, মসজিদে ময়লা, ইমাম সাহেব কোথায়, মুয়াজ্জিন কোথায়? তোমার হাত নাই, তুমি জারু দিতে পারো না। কথা বলেন ঠিক কিনা? ইমাম কথা বলেন। এজন্য ছাত্র গার্জিয়ান যারা আছেন তাদেরকেও বলবো, আপনার আপনার ছেলের যিনি শিক্ষক, মাদ্রাসার যিনি মুহতামিম, মাদ্রাসার যিনি হাফেজ সাহেব, নুরানি হুজুর, অন্তর থেকে তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে হাদিয়া দিবেন, চা খাওয়াইবেন, পান খাওয়াইবেন। আপনার সন্তানকে সে অন্তর থেকে দোয়া দেবে, অন্তর থেকে দোয়া দেবে। কথা বলেন ঠিক কি? একটু বাচ্চাকে যদি একটু শাসন করে, আপনি বাড়ি থেকে যদি দৌড়ে আসেন, হুজুর আমার ছেলের জীবনে একটা টুকরা দিছি না, আপনি কোথায় শুন কোনের জমিদারের সেরা, আমার ছেলেকে আপনি কেন মারছেন হুজুর? এরকম বেয়াদব আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? হুজুরদের মনে কষ্ট দেয়, এরকম আছে না নাই? আজ খুদা কা হি মে তৌফিক কিয়া দাদু বিআদব রা মাহরুম গাল তাজ ফজলের। আমি কলমদার লেখে রাখেন, কথাটা বলে দেই, আল্লাহর কসম করে বলি, যে সমস্ত গার্জিয়ান শিক্ষকদের সাথে এরকম দুর্ব্যবহার করবে, এরা জীবনেও সঠিক আলেম, হক্কানি মুহাক্কিক আলেম হইতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ এরকম করে থাকেন, হুজুরের কাছে আইসা আলোয় বিনয় করে ক্ষমা চাইবেন। এত সুদা মনে করছেন, আপনি যা ইচ্ছা তা করবেন। আমরা মাদ্রাসায় পড়ছি, একদিন মুহতামিম সাহেব, আমি মাদ্রাসা থেকে গেছি, আল্লাহ কি কাম কোরআন দেখে এই যে মুহতামিম সামনে, এমন একটা অবস্থা আমার হয়েছে যেন আমি প্রস্তাব করে দেবো, এত ভয় পাইছে আমাদের উস্তাদ। আজকে আদব কায়দা নাই, উস্তাদের দিকে চোখ রাঙায় কথা বলে ছাত্ররাও। এরকম কখনো করা যাবে না। আপনি যদি ভালো একজন মুহাক্কিক, হাফেজে কোরআন, একজন খাঁটি আল্লাহর বান্দা হইতে চান, আপনার সন্তানকে যদি একজন আদর্শ নাগরিক বানাইতে চান, অবশ্যই অবশ্যই আপনিও দোয়া করবেন এবং আপনার ছাত্র উস্তাদের দোয়া লাগবেই, লাগবেই, লাগবে। আপনি মনে করছেন হুজুরদের সাথে বেয়াদবি করে আপনার ছেলে জগতের বিখ্যাত হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে? কখনো না। যাই হোক, আপনারা কি রাগ করছেন নাকি? আপনারা রাগ করছেন? কথা বাস্তব না ভাই, এখানে নাই, বিভিন্ন জায়গায় এরকম হয়। যাই হোক, আমি বলতেছিলাম আমার ভাইরা, আমার বন্ধুরে, এই কোরআনকে ভালোবাসার কারণে দেখেন আজমত মোহাব্বত 100 থেকে 100% থাকার কারণে আমার আপনার আল্লাহ ওই মূর্খ মানুষটার কবরকে পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন উনি চ্যালেঞ্জ করে বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা
فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইন কুনতুম যদি তোমরা ফি রাইবিম মিম্মা নাযালনা কিঞ্চিত পরিমাণে যদি শুভা সন্দেহ করো যা আমি নাজিল করেছি নাযালনা আমি অবতীর্ণ করেছি আলা আবদিনা আই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার দোস্ত আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই কিতাবের উপর যদি তোমরা শুভা সন্দেহ করো আমি রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম আমি আল্লাহর সাহায্য ব্যতীত যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আমার কালামের সব থেকে ক্ষুদ্রতম সূরা সূরাতুল কাউসারের একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আদেশ করলেন আপনি কাবা ঘরের গিলাফের ভিতরে এরকম ভাবে ঝুলায়া দেন তারা যদি সত্যবাদী হয়ে থাকে তারা আপনাকে পাগল বলে তারা আপনাকে মাজনুন বলে পাগল বলে আপনি নাকি বড় জাদুঘর এইভাবে তারা আপনাকে বলে তারা যদি সত্যবাদী হয়ে থাকে আপনি তাদেরকে বলেন একটা আয়াত বানায় নিয়ে আসতে জুলাই দিছে ইন্না আ'তাইনাকাল কাউসার এর পরবর্তী আয়াত কি হবে তারা পারলে এরকম ভাবে বানায় নিয়ে আসুক জ্ঞানী গুণী সবাই চেষ্টা করতেছে বিদেশ থেকে এরকম ভাবে লোক ভাড়া করে নিয়ে আসছে শুরুতে মিলাইলে শেষে মিলাইতে পারে না শেষে শুরুতে মিললে মাঝে মিলে না এক পর্যায়ে তারা বলতে লাগলো ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার তারা বলতেছে এই কিতাব এত ফাসাহাত আর বালাগাতপূর্ণ এত শুদ্ধভাষী এটা কোনো মানব রচিত কথা হইতে পারে না ওই জাদুকররা বলতেছে লাইসা হাযা কালামুল বাশার এটা মানব রচিত কোনো কথা না 100 থেকে 100% এটা আল্লাহর পক্ষ থেকে সত্য হি চিল্লা করেন সুবহানাল্লাহ ওই জাদুকরেরা তারা বলতেছে এত ফাসাহাত আর বালাগাত শুদ্ধভাষী এত সুন্দর কথা যার উপর নাজিল হয় না জানি ওই মানুষটা কত সুন্দর চলো চলো যাই ওই মানুষটাকে আমরা গিয়ে একটু দেখে আসি জাদুকরেরা দৌড়ে আসছে আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে বসে বসে উনি পড়তেছিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এত সুন্দর মধুর চমৎকার কণ্ঠে আমার আপনার মতো সিরা পারা কণ্ঠ না আল্লাহ নবীজির কণ্ঠ বুঝনি তো তাহলে কেমন চমৎকার লেগেছে এত সুন্দর করে আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে ওই জাদুকরেরা পাশে দাঁড়ায় দুইটা চোখের পানি ছাড়িয়া কান্দে আর মনে মনে চিন্তা করে এটা মানব রচিত কোনো কথা না ওই জাদুকরেরা আল্লাহর
কসম খেয়ে বলতে লাগলো, আল্লাহর কসম করে আমরা হলফ করে বলতে পারি এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে সত্য ওহী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত বন্ধ করে দিল, জাদুকর নবীকে ডাকে আর বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তেলাওয়াত কেন বন্ধ করলেন? মন মানে না। আমরা জীবনে তাওরাত শুনেছি, জবর শুনেছি, ইনজিল শুনেছি, ইন্না সামি'না কুরআনান আজাবা, যে কুরআনুল কারীম শুনে জিনেরা পর্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তারা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি, আল্লাহর নবী গো, আপনি কেন তেলাওয়াত করলেন? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তেলাওয়াত বন্ধ করিও না, মন মানে না। আমাদের জিন্দেগির জীবনে এত সুন্দর চমৎকার মধুর বাণী কোনদিন শুনি নাই। আল্লাহু আকবার। ওই জাদুকরেরা দুইটা চোখের পানি ছেড়ে আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিনের কে অনুরোধ করিয়া বলেন, ওগো নবীজি, আমাদের আর বুঝার বাকি নাই, এত সুন্দর চেহারা যার, আমাদের আর বুঝার কোনো কিছু নাই। এই মুহূর্তে আমাদেরকে আপনি পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখিয়া ওই জাদুকরেরা ঈমান আনিয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে উতবা সাইবা আবু জেহেল, তারা যে আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিনকে পাগল বলেছিল, বলেন আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন উনি কি পাগল? ভাই, উনি কি পাগল? আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী আমার, উনাকে একদিন আবু জেহেল এসে বলতেছে, ও মুহাম্মদ, বলো তো আমার হাতে কি? তুমি যদি সত্য নবী হয়ে থাকো বলে দাও। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও আবু জেহেল শুনেন, আমি বলবো না যেটা আপনার হাতে আছে সেটা বলবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে আবু জেহেল বলে, আরে তুমি কি পাগল হইছো নি? তুমি কি পাগল হইছো মিয়া? আমার হাতে কি আছে এটা তো আমি জানি। আমার আপনার নবীজি যেই আবু জেহেল পাগল বলল, সাথে সাথে শুকনো খেজুরের বিচি পরে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। শুকনো খেজুরের বিচি আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের পক্ষে এরকম ভাবে সাক্ষী দিতে লাগলো। আবু জেহেল ভয়ে খেজুরের দানাকে ভাবে নিক্ষেপ করলো আর বলল, বুঝেছি, এবার খেজুরের দানার উপরেও তুমি জাদু করে ফেলেছ। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, মুসলমানের আওয়াজে বলতে হবে, ওই নবীজি রাহমাতুল লিল আলামিনের দাম আছে না নাই? সবাই বলেন দাম আছে না নাই? কিছু গুটি কয়েক নাস্তিক বেঈমান আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে নিয়া কটূক্তি করে, ও যুবক, তুমি নামাজ না পড়তে পারো, মুখে তোমার দাড়ি না থাকতে পারে, কিন্তু মায়ার নবীজি রাহমাতুল
রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যদি কোন ইহুদি আর খ্রিস্টান নাস্তিকের বাচ্চারা আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কটূক্তি করে, ওই নাস্তিকের বাচ্চার ঘর থেকে কল্লা উড়াই দেব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যদি একটা যুবক ইমানদার বেঁচে থাকে, আমার মহানবীজি রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যদি কটূক্তি করে, একজন যুবক মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা মেনে নিবেন? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, নবীজির ভালোবাসা আমাদের দিলের ভিতর বিরোধমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার আপনার জীবনের চেয়েও আমি আপনার সবাই আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাই হোক, আমি বলতেছিলাম কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আজকে অনেকে মনে করে যে আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, অনেকে বলে আরে মাদ্রাসায় পড়াইলে আর কি হইব, শুধু শুধু জীবনটা নষ্ট করবা, স্কুলে নিয়ে ভর্তি করো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোটি কোটি টাকার মালিক এরকম ভাবে তাদের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে না নাই? কয়টা হাফেজ, কয়টা আলেম উলামা তাদের আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাবেন? গিয়ে খুঁজ নেন, একটাও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা দেন, কমপক্ষে আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ পারলো না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই এরকম ভাবে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার আপনার আল্লাহ উনি নিজেই বলতেছেন, এই কোরআনুল কারীমকে আমি অবতীর্ণ করেছি কিয়ামত পর্যন্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম এবং কোরআনুল কারীমের ধারক বাহককে আমি হেফাজত করব। সবাই বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম এর হাফেজ গোটা পৃথিবীতে আপনি খবর নেন, খোঁজ লাগান, প্রত্যেকটা দেশে দেশে অসংখ্য অগণিত হাফেজে কোরআন আছে না নাই? তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, অন্যান্য গ্রন্থর কোনো হাফেজ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, বাংলার জমিনে আমার হাফেজ ভাইরা ওনারা দেখিয়ে দিয়েছে লক্ষ লক্ষ টাকা খেলোয়াড়দের পিছনে ব্যয় করতেছি না কিনা ভাই বলেন, কিন্তু তারা কি বিশ্বকাপ আনতে পারতেছে? ফাইনালে উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিন থেকে হাফেজে কোরআন 11 বছর বয়সের, 12-13 বছরের বয়সের ছেলেরা এবং বিগত সময়ে আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান হাফেজ নাজমুস সাকিব ভাই 100 উপরে দেশকে পিছনে ফেলে প্রত্যেক বছরে বাংলাদেশের পতাকাকে এরকম ভাবে পক 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 করে উড়ায়া বিজয়ের মালা পরে বাংলার জমিনে ওনারা আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের সম্মাননা নাই, তাদের পিছনে আমি আপনি নাই, সরকারি অনুদান নাই। কথা বলেন ঠিক কিনা? আর ওই মেয়েরা বলেন, পুরুষদেরই তো এরকম ভাবে হাঁটুর উপর যদি কাপড় উঠে বল খেলা যায় আছে, ওই মেয়েরা ফুটবল খেলে, যেই মেয়েরা ঘরের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, যে শরীরগুলো ঢেকে রাখবে, আর মুসলমানের বাচ্চারা আজকে ফুটবল খেলতেছে, যে অঙ্গগুলো ঢেকে রাখার দরকার ওই অঙ্গগুলো নাড়ায় নাড়ায় খেলে, বকাতে লুচ্চা মানুষগুলো এদের গিয়া খেলা দেখে, আর ওরা যখন বিজয় হয়ে আসে তাদের মারহাবার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? নাউযুবিল্লাহ বলেন।
আজকে গজব আযাব যে পরিমাণে অন্যান্য দেশের ভিতর আসতেছে, বাংলার জমিনে রাত দিন 24 ঘন্টা 1 মিনিটের জন্য কুরআনুল কারীমের তেলাওয়াত ওয়াফ নাই। এই মাদ্রাসার মসজিদ উলামায়ে কেরাম হাফেজে কোরআনের কারণে হাজার হাজার আপদ বিপদ ভূমিকম্প আযাব গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছে। খবর নাই। আজকে হাফেজে কোরআন আলেম ওলামার দাম আমার কাছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনার কালামে পাকের ভিতরে ارشاد করেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে কি আপনাদের কষ্ট হয়? আপনারা কি রাগ করতেছেন নাকি? রাগ করলে কিছু করার নেই, অল্প সময় পরে আমি চলে যাই, বুঝেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি আমার মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাকবে, আমার আপনার আল্লাহ ওই যুবক আর যুবতীর ডাকে 70 থেকে 100 বার জবাব দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিয়া হুদায়া, কুরআনুল কারীমের এক নাম হলো হুদা। যে বা যারা এই হুদাকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না, কবরের ভিতর কোনো ভয় থাকবে না, ফুলসিরাতে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, হাসরের ময়দানে কোনো ভয় চিন্তা থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, মাথার 9 ইঞ্চির উপরে সূর্য আসবে, মাটি তামার চেয়ে গরম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো নফসি নফসি বলতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবা ছেলের কাছে যাবে, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবার কাছে যাবে, বাবা চিনবে না, মা সন্তানকে চিনবে না, বলবে দুনিয়ায় আমার কোনো বিবাহ হয় না। নবীরাও পর্যন্ত নফসি নফসি বলিয়া কাঁদবে। ওই কঠিন হাসরের ময়দানে আমার ভাইরা, আমার বন্ধুরে, গোষ্ঠী কাওয়াল বাহাদুরি কাজে আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুরে, সেই দিন ক্ষমতার বাহাদুরি কাজে আসবে না, ধন সম্পদ কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার ভাইরা, আমার বন্ধুরা, গোষ্ঠী কাওয়াল ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। ওই হাসরের ময়দানে একমাত্র পরিশুদ্ধ কলব কাজে লাগবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, কুরআনুল কারীম যত তেলাওয়াত করবেন ঈমান তত বেড়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, কোন ডাক্তার ইঞ্জিনিয়ারকে বলবে না, কোন চাকরিজীবীকে বলবে না, সেই দিন একজন হাফেজে কোরআনকে বলবে, ইয়াকালুনি সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও সাহিব কোরআন, দুনিয়ার ভিতর যেভাবে চমৎকার ভাষায় সুন্দর করে তারতিলের সাথে পড়তে, এইভাবে পড়তে থাকো, আর তোমার মর্যাদা উপরে উঠতে থাকবে।
এইভাবে একজন হাফেজ কোরআন 6666টা আয়াত পড়বে আর সে তো বালাখানার মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাফেজে কোরআন বানানোর প্রয়োজন আছে না নাই? একটা গজল বলি, আমার আলোচনা শেষ। আপনার সময় গেছে না বুঝুন? শোনো 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 ওহে মুমিন মুসলমান, শোনো 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 ওহে মুমিন মুসলমান, ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম শিক্ষা ফরজ বলেছেন আমার নবীজি, মুসলিম হয়ে এমন কথা নাই মানো যদি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শিক্ষা ফরজ বলেছেন আমার নবীজি, মুসলিম হয়ে এমন কথা নাই মানো যদি। তবে লাভ কি হবে দাবি করে নামের মুসলমান, তবে লাভ কি হবে দাবি করে নামের মুসলমান, ছেলে মেয়ে আল্লাহ যারে করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন, এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কোরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম।